আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকে একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো ডিফারেন্ট ভিডিওটি হচ্ছে, আপনাদের ডেস্কটপ থেকে আপনারা যদি অটোক্যাডের আইকনটি ডিলিট করে ফেলেন বা কোথাও হারিয়ে ফেলেন, তাহলে এটা পুনরায় কিভাবে ব্যাক নিয়ে আসবেন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অথবা আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের টপিকস। তো প্রথমেই আমাকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা এখানে নিউ দেখতে পাবেন। নিউ এর এখানে আপনারা দেখতে পাবেন ফোল্ডারের নিচে আছে হচ্ছে শর্টকাট। তো আমি শর্টকাটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বলতেছে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম। আমি যে জিনিসটাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি সেটাকে ব্রাউজ করতে হবে। তো আমি ব্রাউজে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে স্বভাবতই আমাদের যেই ইনস্টল করা অ্যাপসগুলো থাকে সেগুলো লোকাল ডেস্ক সিতে থাকে। তো সর্বোপরি লোকাল ডেস্ক সি আমি পাবো হচ্ছে দিস পিসিতে। তো আমি দিস পিসির বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে সেটাতে ক্লিক করব। করার পরে আমি জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে এসে লোকাল ডেস্ক সি এটার বাম পাশে ক্লিক করে দিব। দেওয়ার পরে প্রোগ্রাম ফাইলস ইন্টু 86, আপনার প্রোগ্রামটা 64 বিট না 32 বিট এটা আপনাকে আগেই জানতে হবে। তো আমি যে প্রোগ্রামটা এখানে নিয়ে আসবো সেটা হচ্ছে 32 বিটের। তো 32 বিট সবসময় ইনস্টল হয় হচ্ছে ইন্টু 86 গুণন 86-এ। তো আমি এটার বাম পাশে ক্লিক করে দিব। করার পরে অটোক্যাড 2007 এটার বাম পাশে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট আমি স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে AutoCAD.exe এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই অ্যাপসটি। তো AutoCAD.exe এটাতে জাস্ট ক্লিক করে ওকেতে প্রেস করব। এটা সুন্দর এখানে চলে আসবে। আসার পরে আমি জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করব। করার পরে টাইপ এ নেম ফর দিস শর্টকাট, এটা একটি নাম দিতে হবে। তো এটা স্বভাবতই AutoCAD 2007 লেখা থাকে, AutoCAD 2007, AutoCAD 2007 এটা লিখলাম। লেখার পরে জাস্ট ফিনিশে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা সুন্দর AutoCAD 2007 শর্টকাট আকারে চলে আসলো। এখন আমি এটার উপরে যদি ডাবল ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করছি, করার পরে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট ওকে প্রেস করলাম, তাহলে আমার AutoCAD 2007টি ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনাদের এখান থেকে যদি ডেস্কটপ থেকে যদি এই আইকনটি ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই, আমার দেখানো পদ্ধতিতে আপনারা আবার ফিরিয়ে আনতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনি নিজে শেখার পাশাপাশি আপনার বন্ধুরাও শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।